গুড ইভিনিং স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আবার এসেছি তোমাদের সামনে এই অনলাইন ক্লাস নিয়ে। আমরা we have completed our first lesson, that is father self. আমরা আজকে যেটা পড়াবো, the lesson which we are going to teach today is lesson number 3, passing away of Bapu. Okay, passing away এই শব্দটা তোমরা জানো সবাই, you are all familiar with that word. It's a phrasal verb meaning die, মারা যাওয়া। আর বাপু এটাও তোমরা সবাই জানো, this great person, our father of the nation, গান্ধীজি একজন বিখ্যাত মানুষ। he is one of the greatest freedom fighters of India, and this great person believed that a battle can be won through non-violence. It was he who believed that India would get freedom from the ruthless British rule with the help of non-violence. অহিংসার মাধ্যমে ভারতবর্ষ একদিন স্বাধীনতা লাভ করবে, এটা তিনি বিশ্বাস করতেন, গান্ধীজি, মোহনদাস করমচাঁদ গান্ধী। তো the piece which you are just going to read today is about his death. The writer, that is, Nayantara Sehgal, she is one of the renowned Indian writers who writes in English. Okay, Nayantara Sehgal is actually a member of Nehru Gandhi family, and she is the daughter of the sister of Pandit Nehru, first Prime Minister of India. নেহরুজির বোনের দ্বিতীয় কন্যা হচ্ছে এই নয়নতারা সেহগাল। তো এখানে তিনি তার ফিলিংস, তার অ্যাকচুয়ালি দ্য ফিলিং অফ লস, তিনি এখানে খুব সুন্দরভাবে করেছেন, লিখেছেন এই টেক্সটের মাধ্যমে। এখানে আমরা দেখে নিই অ্যাবাউট দি অথর, রাইট? দি অথর অ্যান্ড দ্য টেক্সট। নয়নতারা সেহগাল 1927, actually 1927 খ্রিস্টাব্দে she was born and she was still living, is one of the first female Indian writers in English, one of the first female Indian writers. ভারতীয় মহিলারা যারা লেখালেখি করতেন, লেখিকারা, তাদের মধ্যে তিনি অন্যতম যারা ইংলিশে লেখালেখি করতেন। টু রিসিভ ওয়াইড রিকগনিশন, তিনি কিন্তু সারা বিশ্বব্যাপী তিনি একটা স্বীকৃতি লাভ করেছিলেন। হার ফিকশন ডিলস উইথ ইন্ডিয়াস রেসপন্স, ফিকশন কল্পকাহিনী, কাল্পনিক উপন্যাস বলতে পারো। হার ফিকশন ডিলস উইথ ইন্ডিয়াস রেসপন্স টু দ্য ক্রাইসিস, যে একটা ক্রাইসিস তৈরি হয়েছিল ইন্ডিয়ার, কি ক্রাইসিস? ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস, রাজনৈতিক যেটা পরিবর্তন হয়েছিল, সেই পরিবর্তনের ফলে যেটা ক্রাইসিস, ঘাটতি তৈরি হয়েছিল, তার সেই ঘাটতির ক্ষেত্রে ভারতের যে একটা সাড়া, সেই
সেইগুলো নিয়েই তিনি লেখালেখি করেছেন তার ফিকশনে। অ্যান্ড she won the সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1986 1986 খ্রিস্টাব্দে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন ফর আ নোভেল রিচ লাইক আস। তার একটা বিখ্যাত নোভেল উপন্যাস, তার নাম হচ্ছে রিচ লাইক আস। লেটস কাম টু দ্য পয়েন্ট। যে অ্যাকচুয়ালি যে টেক্সট আমরা পড়বো সেই টেক্সট সম্বন্ধে এই 3-4 লাইনে কয়েকটা কথা বলা আছে ইন আ সিনপসিস, সংক্ষিপ্তভাবে দেখা যাক। দ্য টেক্সট অ্যান এক্সট্রাক্ট ফ্রম নয়নতারা সেহগালস মেমোয়ার, তার যে একটা স্মৃতিচিত্রণ তিনি যে লিখেছিলেন সেখান থেকে নেওয়া হয়েছে। যে মূল পড়াটার নাম হচ্ছে প্রিজন অ্যান্ড চকোলেট কেক। দিস ইজ আ বিগ বুক, রাইট? ফ্রম হোয়ার দিস পিস ইজ টেকেন? Beg your pardon. Recounts the incidents following the death of Gandhiji. এই পড়াটার কি করছে? আমাদেরকে রিকাউন্টস করছে, দ্যাট ইজ বর্ণনা, এক্সপ্লেন করছে। কিসের বর্ণনা? না, দি ইনসিডেন্টস, ঘটনাগুলো ফলোইং দ্য ডেথ অফ গান্ধীজি, মহাত্মা গান্ধীর মৃত্যুর পরে যে ঘটনাগুলো আমাদের দেশে ঘটেছিল তারই একটা খুব সুন্দর বর্ণনা। A beautiful description of the incidents taken place after the death of বাপু, দ্যাট ইজ গান্ধীজি, তারই একটা সুন্দর ডেসক্রিপশন এখানে আমরা দেখতে পাবো। It vividly describes not only the author's personal sense of loss. এই লেখাটা খুব স্পষ্টভাবে বর্ণনা করেনি শুধুমাত্র লেখিকার ব্যক্তিগত সেন্স অফ লস, এটা বিশাল কিছু হারিয়ে যাওয়ার যে একটা সেন্স, শুধুমাত্র ব্যক্তিগত হারিয়ে যাওয়ার সেন্সটা কিন্তু এখানে লেখা হয়নি। আবার কি লেখা হয়েছে? বাট অলসো দ্য কালেকটিভ গ্রিপ অফ দি এন্টায়ার নেশন, সমগ্র জাতির, সমগ্র দেশের যে একটা সামগ্রিক যে একটা লস, হারিয়ে যাওয়ার যেটা বেদনা, একজন বিখ্যাত মানুষকে হারিয়ে যাওয়ার যে বেদনা দেখা দিয়েছিল ভারতবর্ষের জনগণের মধ্যে, সেটাও কিন্তু এখানে লেখা হয়েছিল এটার মধ্যে। অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী, সরি, মহাত্মা গান্ধীর মৃত্যুর পরে যে একটা সামগ্রিক ক্ষতি হয়েছিল, সামগ্রিক একটা যে ঘাটতি দেখা দিয়েছিল মানুষের মনের মধ্যে ভারতবর্ষের, সেটাও তুলে ধরা হয়েছে এখানে। ওকে, লেটস কাম টু দ্য টেক্সট। Unit 1, read the following. I was having tea at home on the evening of 30th January 1948. I was high. It is I here refers to Nayantara Sehgal. First person লেখা আছে। ওকে, I was having tea, আমি চা খাচ্ছিলাম, at home, বাড়িতে, on the evening, সন্ধ্যেবেলায়, of 30th January 1948, অনেক দিন আগে, beg your pardon, 1948 খ্রিস্টাব্দের 30শে জানুয়ারি আমি আমার বাড়িতে বসে চা খাচ্ছিলাম সন্ধ্যেবেলায়। When I was called to Birla House, যখন আমাকে ডাকা হয়েছিল বিড়লা হাউসে, by an urgent telephone, টেলিফোনে একটা খুবই আর্জেন্ট টেলিফোনে আমাকে ডাকা হলো বিড়লা হাউসে। গান্ধীজি had been shot on his way to a prayer meeting. সেই টেলিফোনে কি বলা হলো আমাকে? না, গান্ধীজি had been shot, গান্ধীজিকে গুলি করা হয়েছে। কোথায়? on his way to a prayer meeting, তিনি একটা প্রার্থনা সভায় যাচ্ছিলেন যোগদান করার জন্য। সেই প্রার্থনা সভা যাওয়ার সময় রাস্তায় তাকে গুলি করা হয়েছে। I was numb with shock as I got into the car. আমি যখন কারে উঠছি তখন এই কথাগুলো শুনে I became speechless, আমি নির্বাক হয়ে গেছিলাম। I became, অসাড় হয়ে গেছিলাম। I couldn't speak, I couldn't utter a word at the moment when I was told that Gandhiji was shot, right? So it's a very sad news. After hearing that very sad news, Nayantara Sehgal became speechless, became numb, right? At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. আমি সেখানে পৌঁছলে গিয়ে দেখলাম
বিড়লা হাউসে যে গান্ধীজির যারা রিলেটিভস, আত্মীয় স্বজনরা and followers, তারা অনুগামীরা, who throughout his life follow গান্ধীজি, তার অনুগামীরা had gathered round his body, right? এই যে বডি কথাটা বলা হয়, যেটা খুব ভালো করে মন দিয়ে শোনো, তার শরীরের বডি, that is these particular word actually explain that he is no more. এই বডি শব্দ যখন বলা হচ্ছে তখন আমরা বুঝতে পারছি যে গান্ধীজি শুধুমাত্র গুলি করা হয়নি, তিনি মারাও গেছেন, রাইট? had gathered around his body, তার শরীরের চারপাশে তার আত্মীয় স্বজনরা, রিলেটিভসরা and his followers gather around. There was silence in the room. স্বাভাবিক ঘটনা, একজন বিখ্যাত মানুষ, one of the greatest person in the world, তিনি শান্তির পূজারী ছিলেন, তিনি অহিংসার পূজারী ছিলেন, সেই মানুষটাকে, এমন মানুষ পৃথিবীতে আছে, এই ভারতেই আছে, তার নিজের দেশে, যে তাকে গুলি করতে পারে। মানুষ এটা বিশ্বাস করতে পারেনি। So there was silence in the room as Gandhiji breathed his last. গান্ধীজি যখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, সরি, গান্ধীজি যে মুহূর্তে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, সেই সময় সেই কক্ষে, সেই রুমটিতে একবারে সম্পূর্ণ ছিল ডেড সাইলেন্স, নিস্তব্ধতা বিরাজ করছিল। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. যখন এই বাপুজির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লো দিল্লিতে, এটা যেন ছড়িয়ে পড়লো একবারে লাইক এ ফ্লেম, শিখা, অগ্নিশিখার মতো। কিভাবে? when it's fanned by wind, যখন বাতাসে আগুনের শিখা, যখন আগুনের শিখাতে বাতাস দেওয়া হয়, তখন যেটা খুব তরতর করে বেড়ে যায়, লেলিহান শিখার মতো ছড়িয়ে পড়ে চারদিকে, সেইভাবে এই ভয়ঙ্কর খারাপ খবরটা দিল্লিতে ছড়িয়ে পড়লো। Sad groups of men and women had collected around Birla House. Sad groups of men and women, right? শোকাতুর মানুষের, মানে অনেক মানুষ একসাথে যখন, সবাই যখন খুব became sad, তারা had collected around Birla House. বিড়লা হাউসে সকলে জমায়েত হলেন। Out of every window one could see a brown blur of faces. Out of every window, প্রতিটা উইন্ডোতে, জানলায় দেখতে পাওয়া যাচ্ছে a brown বাদামি বর্ণের blur of faces, অস্পষ্ট আবছা ছবি। সকলের ছবিগুলো জানলা দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু অস্পষ্ট। They're very blur, that is they didn't make a sound. কেউ কোনো শব্দ করতে পারছে না। Because after hearing the sad news of Gandhiji's death, everybody became numb, everybody became speechless. Nobody could sound, nobody could make a sound, right? কেউ কথা বলতে পারছে না, সবাই শোকে একবারে স্পিচলেস হয়ে গেছে, নির্বাক হয়ে গেছে। There was an unnatural silence, অস্বাভাবিক একটা সাইলেন্স, dead silence, যে সাইলেন্সটা স্বাভাবিক হতে পারে না। It is totally unnatural, right? এই যে শব্দটা unnatural, it's an adjective, okay? Silence noun আর unnatural it's adjective, বিশেষণ। অস্বাভাবিক, natural, unnatural, natural কথাটার সাথে একটা বসেছে un, that is prefix, সম্পূর্ণ ওয়ার্ডটা prefix here, prefix makes opposite word, right? Natural, unnatural, possible, impossible. Beg your pardon. Actually, prefix here comes to play to change the word, right? From opposite, একটা ভিন্ন শব্দ হয়ে যাচ্ছে। Possible, সম্ভব, impossible, অসম্ভব, I am impossible, regular, irregular, regular, নিয়মিত, অনিয়মিত, irregular, right? You should, I hope you all know about this kind of prefixes and suffixes. Suffixটা যেটা পরে বসে, kind, kindly, ঠিক আছে? Man, manhood, boy, boyhood, this hood, this is suffix, যেটা parts of speech চেঞ্জ করে দেয়, okay? Here, on, that is, prefix, here is placed
at the beginning of natural, and it the meaning changes. It is এটা অপোজিট শব্দ হয়ে গেল, অস্বাভাবিক একটা সাইলেন্স বিরাজ করলো। It was as if time stood still for those few minutes. Amazing. Time stands still. Never. কখনো হতে পারে না, কিন্তু যখন আমাদের লেখিকা মনে করছেন যেন এখন সময় থমকে দাঁড়িয়ে গেছে কয়েকটা সেকেন্ডের জন্য। অসম্ভব ঘটনা, অ্যামেজিং, এটা হতে পারে না। সময়, আমরা জানি যে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, একটা কথা আছে, সময় এবং সাগর কারোর জন্য অপেক্ষা করে না। বাট হিয়ার টাইম স্ট্যান্ড স্টিল। What a bad news. What a shocking news it is. What a shocking incident that time can't tolerate, right? Time can't tolerate it. সময় সহ্য করতে পারছে না। সময়ের যে গতি, ন্যাচারাল গতি অফ সময়, সেটা কিন্তু কখনোই বিঘ্ন হতে পারে না। বাট হিয়ার, ফর দ্য টাইম বিইং, দ্য টাইম স্ট্যান্ডস still. এটা এতই for the Indian people, for the people of Indian, this news, this very, very sad news is so sad that we feel that time, even time stands still for us. Okay? Beg your pardon. So here it was as if মানে জানো, as if time stood still for those few minutes. The people were too stunned to speak in the beginning. Too stunned to speak. খুব সুন্দর ইংলিশে দেখো, এটা একটা সিম্পল সেন্টেন্স। তোমাদের পরীক্ষা আসতে পারে, এটা কমপ্লেক্স করতে বলতে পারে, এটাকে নেগেটিভ করতে বলতে পারে, রাইট? সাপোজ দ্য পিপল ওয়ার টু স্টান্ড, এখানে জনগণ, এখানে মানুষ এতই আঘাতে, এতই they were so shocked, so surprised after hearing the death of their Bapu, their Gandhiji, right? তারা বিস্ময়ে আঘাতে একবারে সারপ্রাইজড, একবার শকড হয়ে গেছে, তারা এতই শকড হয়ে গেছে। The people were too shocked, so shocked, too stunned to speak in the beginning. তারা কথা বলতে পারছে না, প্রথমে কথা বলতে পারছিল না। এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা যদি কমপ্লেক্স করতে হয়, রাইট, তাহলে কি হবে? The people were so stunned, to এর জায়গায় so বসাবে, so stunned that they couldn't speak in the beginning, could not because it is in the past tense, where in the past tense. So if the line is in the past tense, so we have to write couldn't. Present tense only cannot, right? So sorry, my dear friends, the people were too stunned to speak in the beginning. প্রথমে মানুষেরা কথা বলতে পারছিল না। Later, they clamor wildly, shouting and crying. It happens, it's fact. দেখবে যখন কেউ খুব ভয়ঙ্কর একটা শোকের কথা শোনে, দুঃখের কথা শোনে, তখন সে কিন্তু একবারে স্পিচলেস হয়ে যায়, সে কাঁদতেও পারে না। তারপরে যখন তার সেই কিছুক্ষণ পরে হয়তো তার মানে when তার সমস্ত আবেগ দুঃখগুলো কি হয়, এমনভাবে প্রকাশ পায় যে তখন আর বাধা মানে না। That is wildly crying, wild crying, right? তখন একবারে হাওয়াও করে কাঁদতে শুরু করে। That is called হাওয়াও করে কান্না, right? Later they clamored means কোলাহল করা, হাল্লা করা। Clamored wildly, চিৎকার করে শুরু করে, shouting, চিৎকার করে, and crying. তারা একবারে ভয়ঙ্কর ভাবে চিৎকার করতে কাঁদতে শুরু করলো। They jostled one another in a stampede to break into the house. They jostled means ধাক্কাধাক্কি করা, one another, একে অপরকে, in a stampede যে হয়, অনেক দেখবে তুমি যখন খুব ভিড় হয় জনতার মন্দিরে কিংবা কোনো জায়গায়, কোনো একটা অনেক হয়তো তোমার কোনো গ্যাদারিং হলো, সেখানে কি হয়, ভিড়ে মানে হুড়োহুড়ি পড়ে যায়। দ্যাট ইজ কল্ড স্ট্যাম্পেড। যেমন সেই স্ট্যাম্পেডে অনেকে নিচে ওই মানুষের পায়ের চাপে অনেকে প্রাণ হারায়। দ্যাট ইজ কল্ড স্ট্যাম্পেড, রাইট?
to break into the house, break into, এটা একটা ফ্রেজাল ভার্ব, রাইট? এন্টার ফোর্সফুলি, জোর করে ঢোকে পড়া, টু ব্রেক ইনটু দ্য হাউস, ওই বাড়িতে ঢোকার জন্য সবাই হুড়োহুড়ি পড়ে গেছে, একে অপরের গায়ে ঝাঁপিয়ে পড়ছে। They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. They calmed, সেই উন্মত্ত জনতাকে, জনতা একটু শান্ত হয়েছিল, তারা calmed, CALMED, calm, দেখো এই যে ওয়ার্ডটা CALM, কিন্তু এই এলটার উচ্চারণ হবে না, ওকে? calm, COME, calm। আবার দেখো CALM, সেটাও কিন্তু calm, but different meaning, okay? So they calmed, এটা ভার্ব এখানে করা আছে, তারা শান্ত হয়েছিল, they calmed a little, একটু, when it was announced, it was announced, পেশিভ ফর্মে করা আছে, it was announced, কি ঘোষণা করা হলো? that যে they would be allowed, they, that is the people who were there, who were jostling, who were actually making a great noise there, right? Who clamored there to enter to the house, তাদেরকে বলা হলো that they would be allowed to see Gandhiji before the funeral, that is Gandhiji, it is the body of Gandhiji, right? নশ্বর দেহটাকে দেখার তাদেরকে সুযোগ করে দেওয়া হবে, তাদেরকে দেখতে দেওয়া হবে, they will be allowed to see the body of Gandhiji before the funeral, অন্ত্যেষ্টিক্রিয়া করার পূর্বে তাদেরকে অবশ্যই গান্ধীজির নশ্বর দেহটা দেখতে সুযোগ দেওয়া হবে, তারা যেন আর হুড়োহুড়ি ঠেলাঠেলি না করে, এবং তারা যাতে অস্বাভাবিক নয়েজ বা ক্ল্যামারিং সাউন্ড যেন না করে, তার জন্য এটা ঘোষণা করা হলো। Actually, here the people who are very, sad after hearing very bad news, very sad news, bad and sad news, they became so unhappy, they became so sad that they couldn't control their emotions, they couldn't control themselves. Actually, they didn't want to do that kind of things at that particular time, but their emotion was not in their control, তাদের কন্ট্রোলে ছিল না, তারা তাদের আবেগগুলোকে তারা দমন করতে পারছিল না, right? So they are doing this kind of things, and after seeing that kind of things, the authority who were controlling the situation there, controlling everything, they announced, they were compelled to announce, তারা তাদেরকে বাধ্য করা হয়েছিল ঘোষণা করতে যে প্লিজ become, you'll be given chance to see Gandhiji before the funeral, আপনাদেরকে অবশ্যই সুযোগ দেওয়া হবে, কারণ এই আপনাদের এই ভালোবাসার মানুষটি, আপনাদের এই প্রাণের মানুষটি, যিনি চিরদিনের জন্য আপনাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, সেই মানুষটিকে একবার শেষ দেখার জন্য সুযোগ আপনাদেরকে অবশ্যই করে দেওয়া হবে। So please be calm, be patient, right? This kind of announcement was made there at that point of time, and after hearing that kind of announcement, the people, the clamoring people, the people who became very sad, the people who became very impatient at that time, they became a little bit calm, okay? Next, when one is faced with the shock of a loved one's death, যখন কোনো একজনকে সম্মুখীন হতে হয় with the shock of a loved one's death, অতি প্রিয় একজন ভালোবাসার মানুষের মৃত্যুর যখন সম্মুখীন কাউকে হতে হয়, কোন একজন আনফরচুনেট মানুষকে দুর্ভাগ্যবশত ভাবে যখন এই ধরনের ভয়ঙ্কর শোকের সম্মুখীন হতে হয়, যে যখন প্রিয়জন মারা যায়, ওয়ান হুইম্পার্স, তখন সেই মানুষটি যিনি তার অতি প্রিয়জনের মৃত্যু সংবাদ পেলেন, তিনি তখন ফিসফিস করে বলেন তিনি হু কান্ট মেক ভেরি
clamoring sound, who can't make noise, whimpers, পিচ পিচ করে কথা বলা, make low crying noises, that is whimpers. কি বলে? What will become of me now that he has left me? What will become of me? আমার কি হবে এবার? কারণ now that he has left me, সে আমাকে ছেড়ে চলে গেল forever, চিরদিনের জন্য. I am left here alone, disappointed, to live my life lonely, with all the loneliness, right, in the world. That a person who becomes very sad at that time, তখন তিনি বলেন যে আমার এবার কি হবে? What will become of me as he has left me, সে আমাকে ছেড়ে চলে গেছে. This was surely the question uppermost in the mind of the morning people, right? This was surely the question. এটা অবশ্যই একটা প্রশ্ন, uppermost, সবচেয়ে উপরের প্রশ্নটা. It is very important question, very important, uppermost question, right? In the mind of the people. What people? Mourning people. It is adjective. Mourning people, people who are mourning. শোকগ্রস্ত, যারা দুঃখ প্রকাশ করে, যারা শোকাতুরা, যে সমস্ত মানুষ, জনগণ, যারা তাদের প্রিয়জনের শোকে শোকাতুর হয়ে গেছে. Here Gandhiji is the priyojan of the Indian people, right? He's the father of nation. He's the pioneer of non-violence. He believed that India can get freedom non-violently. তিনি বলতেন, যদি আমাকে কেউ আমার একটা গালে থাপ্পড় মারে, আমি আরেকটা গাল পেতে দেবো. তার দৃঢ় বিশ্বাস ছিল. He believed that one day India will get freedom, right, from the bondage of that ruthless British torture, British rules, right? So this was surely the question uppermost in the mind of the people, of the mourning people. What is the question? The question is that what will become of us? আমাদের কি হবে? কারণ now that he has left me, he has left us. Here he means Bapuji, that is that great person, Mahatma Gandhi, has left us, left India forever and after, চিরদিনের জন্য. কারণ আমরা জানি মৃত্যু শেষ যে পর্যন্ত, there's nothing after death. ওকে, সো মৃত্যুর পরে আমাদের কি হবে? এই ভারতের জনগণের কি হবে? যে ভারতের জনগণকে তিনি এক সূত্রে বেঁধে রেখেছিলেন, তিনি অহিংসা পূজারী ছিলেন, তিনি অহিংসাভাবেই তিনি চেয়েছিলেন ভারতকে স্বাধীন করতে. সেই ভারতের মানুষের কি হবে এবার? when there is no Bapu, no Gandhiji, right? They looked like lost children, হারিয়ে যাওয়া শিশুদের মতো. মেলায় শিশু মার সাথে বাবার সাথে মেলা দেখতে গেছে, সেখানে মেলা সে হারিয়ে গেছে. তখন সে যার দিকে দেখছে মানুষ ঘুরছে, প্রচুর মানুষের ভিড়, প্রচুর দোকান, সবকিছু আছে, কিন্তু তার কেউ নেই. because he is lost. He's a lost child. He can't see his parents. So as he can't see his parents, as he or she can't find his parents, so here everything is meaningless to him or her. একটি শিশুর কাছে যখন তার মা বাবা কেউ তার সে মা বাবার সাথে এসেছিল কোথাও মেলায় ঘুরতে, খুব আনন্দে ছিল, বাট যখন সে দেখলো যে তার সাথে তারা নেই, তারা বলতে তার মা বাবা নেই, তখন তার অবস্থাটা কি হয়? শিশু তো কান্নাকাটি করে. সো হিয়ার জাস্ট লাইক দ্য লস্ট চিলড্রেন, যারা হারিয়ে গেছে শিশুরা, সে হারিয়ে যাওয়া শিশুর মতো অবস্থা তাদেরকে দেখাচ্ছিল সেই সমস্ত মানুষগুলো যারা সেই গান্ধীজির মৃত্যু সংবাদে ওখানে এসেছিল. It was the question in many of our hearts as we sat. আমাদের সকলের হৃদয়ে ছিল এই প্রশ্নটা. as we sat, আমরা ওখানে বসেছিলাম, still shocked, এখনো পর্যন্ত আমরা শোকাতুর হয়ে বসে আছি.
and unbelieving, right? It is also an adjective, participial adjective, okay? Unbelieving, that is, we can't believe it, right? আমরা বিশ্বাস করতে পারি না. It happens, it's fact. Actually, when we hear or we listen something unexpected to us, যখন আমরা কোনো একটা শুনি কোনো একটা জিনিস that is totally unexpected, আমরা যেটা আশা করতে পারি না, especially when it was a shocking news, the news which shocks us, the news which shocked us, যদি কোনো দুঃখজনক ঘটনা আমরা শুনি, we can't believe as a point of time, আমরা সেই সময়ে সেই মুহূর্তে আমরা কিন্তু ইচ্ছে করে বিশ্বাস করি না, রাইট? না, এটা হতে পারে না, it's not the fact, বলছে এটা মিথ্যা বলছে, it can't happen, right? এটা হতে পারে না, এমন হবে না, এমন হওয়ার কথা ছিল না, okay? So this kind of things happen. So here Nayantara Sehgal is saying that it was the question in many of our hearts, as we said. আমরা যখন ওখানে বসেছিলাম, আমাদের অনেকের মনে এটাই ছিল একটা, আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে এটাই ছিল একটা প্রশ্ন. We are still shocked, we are still unbelieving. আমরা extremely sorry, আমরা কিন্তু এখনো বিশ্বাস করতে পারছি না যে this kind of incident can happen. The one could shoot Gandhiji when he was going to the prayer meeting. ভারতবর্ষে এমন কোন মানুষ আছে যে গান্ধীজি গুলি করতে পারে? Nobody can believe it, nobody can accept it. কেউ এটা আশা করতে পারে না, কেউ এটা বিশ্বাস করতে পারে না. So this kind of incident is really shocking, really unbelieving. We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. We listened, আমরা শুনেছিলাম, to the broadcast, এই প্রচার মাধ্যমের সাহায্যে, telling, যারা বলছে, the people of India, ভারতবর্ষের জনগণকে, that their Bapu was no more, তাদের বাপু আর নেই. It's really a very shocking news. This news cannot be believed by the Indian people. সেই মুহূর্তে গান্ধীজির মৃত্যু সংবাদ কোন ভারতীয়র পক্ষে বিশ্বাস করা, মেনে নেওয়া সম্ভব ছিল না. 1948, এই একটা সময়, after actually 1947 we became independent nation, right? তার এক বছরের মধ্যেই গান্ধীজির মতো একজন নেতাকে, একজন ব্যক্তিত্বকে, who is called a father of the nation, শুধু তাই নয়, তিনি একজন বিশ্ববিখ্যাত নেতা. সারা পৃথিবী, the whole world recognize him as one of the greatest person, right? The pioneer of non-violence. He can be shot in India. So it's really a very unbelieving, it's really very shocking news. So আজকে আমাদের টেক্সটটা এখানে পড়া হলো. দেখো কিছু কিছু গ্রামার এখানে আসতে পারে, আরবার বলে দিই. যেমন তোমাদেরকে বললাম একটু আগে, the people were too stunned to speak in the beginning, এটাকে বলতে পারে, এটাকে কমপ্লেক্সে করো অথবা এটাকে নেগেটিভ করো, এমনি কিন্তু প্রশ্ন আসতে পারে. আবার আসতে পারে, সাপোজ I was numb with shock as I got into the car. এগুলো করতে পারে, যেগুলো সিম্পল সেন্টেন্সে করো, তখন তোমাকে এটা সিম্পলি করতে হবে, রাইট? তো দিস কাইন্ড অফ গ্রামার ক্যান কাম হিয়ার, ওকে? তো তোমরা যদি তোমাদের কোনো, এই যে পড়াটা পড়লাম, ফার্স্ট ইউনিট আমরা শেষ করলাম পড়ে, ইফ ইউ ফেস এনি কাইন্ড অফ প্রবলেম, তোমরা বলতে পারো, কমেন্ট করতে পারো. আর এই কম্প্রিহেনশনটা একটু বলি, এগুলো খুব সহজ ব্যাপার. যেমন চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস. গান্ধীজি had been shot on his way to the Birla house, the author's house, a prayer meeting, a family gathering, right?
ওয়ে টু আ প্রেয়ার মিটিং। এগুলো খুব সহজ, এগুলো তোমরা করতে পারবে। তো আমরা এর পরের দিন নেক্সট ডে আমরা করব ইউনিট 2। এটা কটা ইউনিট আছে? এটা 3টা ইউনিট আছে। আশা করি তোমরা পুরোদমে পড়াশোনা শুরু করে দিয়েছো। আর এটা তোমরা ইউ হ্যাভ হার্ড অলরেডি দ্যাট the month of March অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষাটা মার্চে হচ্ছে না কোন মাসে হচ্ছে? that will be very much aware of it, right? আর পড়াশোনা পুরো শুরু করে দাও। আর স্কুল তো খুলছে 16 তারিখে, ঠিক আছে, ইটস ওকে, বাট দিস কাইন্ড অফ অনলাইন ক্লাসেস উইল গো অন as far as I'm concerned. I want to continue these kind of classes here, okay? So ঠিক আছে, ভালোভাবে থাকবে, সাবধানে থাকবে, পড়াশোনা করো, ওকে, দ্যাটস ইট, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। Okay.